বন্ধুরা অন স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলএল স্লট বুকের অপশনে এক্সাম ডেট দেখাচ্ছে। এর আগে আমি যতগুলো লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা আমার দেখা দেয়নি। এই অপশনটি কিন্তু রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটার আগে আমি কিন্তু অনেক লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে এরকম সমস্যা কিন্তু আমি পাইনি। তো যেহেতু এই অপশনটা রিসেন্টলি অ্যাড হয়েছে, তোমাদের ক্ষেত্রেও যদি অ্যাপ্লাই করার সময় এরকম দেখায় তাহলে তোমরা কি করবে, এবং লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের স্লট বুকটা তাহলে তোমরা কিভাবে করবে এবং কোন সময় তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দিবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখতে পাচ্ছ প্রথমত আমি কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করে নিয়েছি, এবং এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটার একটু নিচের দিকে যদি যাই তো সেক্ষেত্রে প্রথম যে স্টেপটা আমরা কমপ্লিট করেছি, তো সেটা কমপ্লিট করালে বা করা মাত্রই কিন্তু প্রথম অপশনটা কমপ্লিটেড দেখাবে, এবং দ্বিতীয় অপশনটা সবার ক্ষেত্রে এটা কিন্তু এক্সাম ডেট দেখায় না। যাদের ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হয়, এবং আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের অপশনটা কিন্তু এক্সাম ডেট দেখায়। যারা আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে কিন্তু থার্ড নাম্বার অপশনটা এক্সাম ডেট দেখায়, এবং ফোর্থ নাম্বার যে অপশন এবং 5 নাম্বার অপশন, এই অপশন দুটোতে কিন্তু এখানে রেড কালারের লেখা থাকে টু বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে যে অ্যাপ্লাই করছে তাকে কিন্তু এই দুটো স্টেপ কমপ্লিট করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে কিন্তু 3টে স্টেপ কমপ্লিট করতে হয়, যেমন 3, 4 এবং 5 নাম্বার অপশন। যদি তোমাদের ক্ষেত্রেও এই এক্সাম ডেট অপশনটি শো করা থাকে বা এখানে লেখা থাকে তো সেক্ষেত্রে কি করবে, এর জন্য তোমাদেরকে কিছু করতে হবে না। 4 নাম্বার অপশনটা যেমন এখানে দেখিয়েছে টু বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, তো সেক্ষেত্রে 4 নাম্বার অপশনটা কিন্তু ফি পেমেন্টের জন্য। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে পেমেন্টটা প্রথমত কমপ্লিট করতে হবে। যেহেতু এখানে এলএল স্লট বুকের অপশানে এক্সাম ডেট দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু লার্নার লাইসেন্স অনলাইন এক্সামের জন্য কোনো স্লট বুক করতে হবে না। তো আমরা প্রথমত 4 নাম্বার স্টেপটা কমপ্লিট করব। 4 নাম্বার স্টেপটা কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছ 4 নাম্বার অপশনটি অলরেডি চুজ করাই আছে। শুধুমাত্র আমাদেরকে নিচের দিকে যে প্রসিড অপশনটা আছে এই প্রসিড অপশনে ক্লিক করে কিন্তু আমাদেরকে ফি পেমেন্টটা কমপ্লিট করে নিতে হবে। তো ডাইরেক্ট আমরা প্রসিড অপশনটিতে ক্লিক করব পেমেন্টটি করার জন্য। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ পেমেন্টের অপশানে। এরপর এখানে দেখাচ্ছে এন্টার এপি নাম্বার, তো এখানে ওকে অপশানে ক্লিক করে এপি নাম্বার বলতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা এন্টার করতে বলছে। যদি তোমাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অটোমেটিকভাবে ফিল করা থাকে তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে না, বা এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে না। তো লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা দিয়েছো, বা যেটা তোমাদের জেনারেট হয়েছে সেই নাম্বারটি এখানে বসাবে, এবং ডেট অফ বার্থটি যেহেতু এখানে ফিল করাই আছে, শুধুমাত্র আমরা ক্লিক হেয়ার টু ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে আমাদেরকে পেমেন্টটা দেখিয়ে দিবে যে কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 240 টাকার পেমেন্ট একটা চলে এসেছে, অর্থাৎ 240 টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট এখানে পেমেন্ট করতে হবে। তো আমরা ব্যাঙ্ক অপশনে ক্লিক করে গ্রিপস ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করব, এবং এখানে যে রেড কালারের একটি ক্যাপচা কোড দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি আমরা এখানে কিন্তু ফিল আপ করবো, এবং নিচের দিকে পে নাও অপশনে ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করলেই এরকম আসবে। তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবে, এবং তোমাদের সামনে কিন্তু পেজটি এরকমভাবে একটু রিফ্রেশ হবে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে রিডাইরেক্ট কিন্তু তোমাদেরকে পেমেন্টের অপশন দেখিয়ে দিবে, এবং তার পাশাপাশি তোমাদেরকে এখানে কিন্তু 5 মিনিটের মতো একটা সময় কাউন্টডাউন দেখিয়ে দিবে, এবং এই 5 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে, না হলে তোমাদের পেমেন্টটি কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। তো একটু নিচের দিকে এসে তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবে, এবং এখানে পেমেন্টটি কমপ্লিট করার জন্য তোমরা পেমেন্ট মোড অপশন যে আছে এই পেমেন্ট মোড অপশনটিতে একবার ক্লিক করবে। এই পেমেন্ট মোড অপশনে ক্লিক করলেই এসবিআই ইপে অপশনটিতে ক্লিক করবে, এবং এই পে থ্রু অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পারবে তোমাদের সামনে যেই অপশনটা আসবে প্রথমে, অর্থাৎ এখানে কিন্তু অন্য কোনো অপশন আসবে না চুজ করার জন্য, শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশনটাই আসবে, সেটা তোমাদেরকে চুজ করতে হবে এবং নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে ট্রানজ্যাকশান আইডি নাম্বার তোমাদের এখানে দেখিয়ে দিবে, এবং তোমরা ওকে অপশনে ক্লিক করে এই পেজটির আরও একটু নিচের দিকে চলে যাবে, এবং নিচের দিকে যাওয়ার পরে দেখবে এখানে পে নাওয়ের একটি অপশন আছে। তো এই পে নাও অপশনে ক্লিক করলেই রিডাইরেক্ট তোমাদেরকে পেমেন্ট সেকশনে নিয়ে যাবে, এবং পেমেন্ট করার জন্য বেশ কিছু অপশান আছে যেগুলোর মাধ্যমে তোমরা এই পেমেন্টটি কমপ্লিট করতে পারো। যদি তোমাদের ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, যদি তোমাদের ক্রেডিট কার্ড থাকে সেখান থেকেও পেমেন্ট করতে পারো, তোমরা চাইলে ইউপিআই আইডি বা কোনো ওয়ালেট, তো সেগুলোর মাধ্যমেও কিন্তু তোমরা পেমেন্টটি কমপ্লিট করতে পারো।
যদি তোমাদের সিএসসি আইডি থাকে তো সেক্ষেত্রে সেই সিএসসি আইডির মাধ্যমেও তোমরা পেমেন্টটি কমপ্লিট করতে পারো এবং তোমরা চাইলে পেটিএম ওয়ালেটের মাধ্যমেও পেমেন্টটি কমপ্লিট করতে পারো। তো আমরা সিএসসি ওয়ালেটটা চুজ করছি। সিএসসি ওয়ালেটটা চুজ করলে এখানে কিন্তু সিএসসি আইডি নাম্বারটি এন্টার করতে বলবে এবং সিএসসি ওয়ালেট বা সিএসসি আইডি কিন্তু এখানে 12 ডিজিটের হয়ে থাকে। তো সেই 12 ডিজিটের সিএসসি আইডিটা বসিয়ে নিচের দিকে পে নাও অপশনে ক্লিক করলে রিডাইরেক্ট তোমাদেরকে সিএসসি ওয়ালেটেই নিয়ে যাবে এবং তোমাদের সিএসসি আইডির পাসওয়ার্ড এবং তোমাদের ওয়ালেট পিন এন্টার করে কিন্তু তোমরা পেমেন্টটি কমপ্লিট করতে পারবে এবং পেমেন্টটি যখনই কমপ্লিট হবে তোমাদের সামনে কিন্তু পরের পেজ ঠিক এরকমভাবে ওপেন হবে। পেমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আরও একবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করতে হবে এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে ফেলেছি। এরপর এখনও স্লট বুকটা এক্সামটেড দেখাচ্ছে এবং একটু নিচের দিকে এসে নিচের দিকে ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটরি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি বসা থাকবে। শুধুমাত্র তোমরা জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবে এবং রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের অপশনে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবে এবং তোমাদের সামনে কিন্তু একটি ভিডিও প্লে হওয়া শুরু হবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে, তাহলে কিন্তু তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে পারবে। আর যদি তোমরা এই ভিডিওটি ওয়াচ না করো তো সেক্ষেত্রে তোমাদের লার্নার লাইসেন্স কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এখানে প্রথমত আমি ওটিপিটা বসাচ্ছি। ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম চলে আসবে এবং এখানে একটি ইউটিউবের মতো লগো থাকবে। তো জাস্ট এই ইউটিউবের ভিডিও লগোতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ভিডিও চলে আসবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমরা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটি কিন্তু 12 মিনিটের বা 13 মিনিটের হবে এবং যখন এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকভাবে কিন্তু এই পেজটি অফ হয়ে যাবে এবং অফ হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে পরবর্তী যে অপশন আসবে সেটা কিন্তু এরকমভাবে দেখাবে এবং এখানে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুলি ভিউ দি টিউটোরিয়াল ভিডিও এবং এখানে একটি কনফার্মেশন বক্স থাকবে। এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ ইউ সাকসেসফুলি ভিউ দ্য টিউটোরিয়াল নাও প্রসিড ফর এলএল টেস্ট। তো এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট এলএল টেস্ট অপশনে ক্লিক করে এখন লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে পারবে। তোমাদেরকে কিন্তু লার্নার লাইসেন্স অনলাইন এক্সামের জন্য আলাদা করে স্লট বুক করতে হবে না, এর জন্যই কিন্তু সেখানে এক্সাম ডেট দেখিয়ে দিয়েছে। অর্থাৎ একটি ডেট বুক করতে হয় যেমন আগে লার্নার লাইসেন্স অনলাইন এক্সামের জন্য, এখন কিন্তু বর্তমানে লার্নার লাইসেন্স অনলাইন এক্সামের জন্য কোনো স্লট বুক করতে হবে না। ডাইরেক্ট তোমরা এলএল টেস্ট অপশনে ক্লিক করে কিন্তু এক্সাম দিতে পারবে। এখানে থেকেও তোমরা দিতে পারো। এবার যদি তোমরা মনে করো এই পেজটিকে কেটে দিবে এবং পরিবহন সেবার প্রথম থেকে শুরু করবে আবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে এবং তোমরা সেখানে কিন্তু এলএল টেস্ট ইনস্টল যে অপশনটা আছে সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা এই পরীক্ষাটি কমপ্লিট করতে পারো। এবং লার্নার লাইসেন্স অনলাইন এক্সাম সম্পর্কে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই ওয়াচ করে নেবে। তো এই ভিডিওটি যদি তোমাদের একটুও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।